আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখাবো। এই জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি। দেখতে পেরেছেন যেখানে হাত চুবানো যায় এরকম গরম। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে নেড়ে আমি এখানে দিয়ে নিব 2 টেবিল চামচ ইস্ট। ইস্টটাকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কোথাও রেখে দিব। 10 মিনিট পর আমি এটাকে বের করে নিব। যখনই দেখবেন ইস্টটা ফুলে উঠেছে তার মানে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এরপর এটাতে আমি দিয়ে নিব আটা 3 কাপ, হাফ কাপ দিয়ে 3টা দিব আমি। আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিব পরিমাণ মতো তেল। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিব। এমনভাবে আমি এটাকে ময়ান করে নেব, খুব সফট একটা ডো তৈরি করে নেব। যদি দেখেন আপনাদের আটা আরও বেশি প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনারা আরও কিছু আটা অ্যাড করতে পারেন। আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসলে সবার তত ধৈর্য থাকে না এত বড় ভিডিও দেখবে। এটাকে আপনারা খুব সুন্দর করে তৈরি করে নেবেন। নিয়ে এরপর এটাকে আমি খুব সুন্দর করে হাতে যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করে এটার উপরে একটু সামান্য তেল দিয়ে নেবেন, তাহলে আর উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এভাবে আমি যেভাবে বানের মতো করে নিচ্ছি, এভাবে বানের মতো করে এটাকে ঢেকে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমরা এটাকে বের করব। 2 ঘন্টা এটা রেস্টে থাক। এরপর পিৎজা যে টপিংগুলো ইউজ করব আমি, সেগুলোকে আমি কেটে কুটে নিব। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করা যাবে। হতে পারে সেটা টমেটো, হতে পারে সেটা পেঁয়াজ কিংবা ক্যাপসিকাম, যে যেটা দিতে পছন্দ করে বা যার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে। বা আপনারা চাইলে যদি হাতের কাছে কিছু না থাকে একদম কিছু ছাড়াও ইউজ করা যাবে, তাতে সমস্যা নেই। যেহেতু আমি সবসময় বানাই বা অর্ডার নিয়ে থাকি, তাই আমার বাসায় সবসময় সবকিছু অ্যাভেলেবেল। এটা হচ্ছে সসেস, এটা হচ্ছে চিজ, একটু বড় করে কেটেছি। এটাও চিজ, এটা হচ্ছে পেঁয়াজ রিং করে করে কাটা, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে টমেটো। এরপর আমি পিৎজার যে ডোটা করেছি সেটাকে আমি খুব ভালোভাবে ময়ান করব। তার জন্য আমি আমার যে শেলফটা ছিল সেটা খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি। এরপর আমি বের করেছি, দেখেছেন আমার এইটা পিৎজা ডোটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান করে নিব। আপনি যতটা বেশি এটাকে ময়ান করবেন ঠিক ততটাই বেশি এটা সুন্দর হবে, ডোটা সফট হবে, পারফেক্ট হবে। আমি কিভাবে করছি আপনারা সেটা ভিডিও দেখে ফলো করে নেবেন। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি যে ডোটা করেছি সেটা থেকে আমার 2টা 10 ইঞ্চি পিৎজা হবে, তাই আমি একটু কেটে নিয়েছি। একটা আমরা এখন বানাবো, আর একটা আমার সাহেবের জন্য পরে রেডি করব। উনি যেহেতু একটু বাহিরে গিয়েছে, তো প্রথমে আমি যেটাতে আমি পিৎজা করব সেটা ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সুন্দর করে সেটা উঠে আসবে। এখন এই পিৎজাটাকে আমি খুব সুন্দর করে চেপে নিব, নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিব। যেহেতু আমরা ওভেনে দিব, ওভেনে দেওয়ার পর এটা ফুলে উঠবে। এখানে চিকেন দিতে চাইলে চিকেনগুলো আদা রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে। আর এখন আমি দিয়ে দিব পিৎজা সস। এই পিৎজা সসের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিব কিছু ভেজে রাখা চিকেন, দিয়ে নিব কিছু চিজ, আর হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, এগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আবারও বলছি, তাই আমি পিৎজা সসটা রেডি করে দেখে নিই। আপনারা চাইলে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে দেখে আসবেন। এই সসটা যদি আপনি পিৎজায় ব্যবহার করেন, পিৎজার স্বাদ টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, খেতে ভালো লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে। আপনারা বাহির থেকে পিৎজা হাট, ডমিনোস থেকে যেভাবে কিনে খান ঠিক সেরকমই টেস্টটা আসবে। অবশ্যই ট্রাই করবেন এই পিৎজা সসটা দিতে। এখানে আমি বিভিন্ন ধরনের চিজ দিয়েছি, দুই রকমের চিজ ইউজ করেছি। এখন আমি ব্ল্যাক কালারের অলিভ দিচ্ছি, ক্যাপসিকাম দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ রিং করে কেটে দিয়েছি। আর এখন আমি উপরে দিয়ে নিব অরিগানো, এটা মাস্ট দিব, এটার কারণে মূল ফ্লেভারটা আসবে। এখন আমি ওভেনটা আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট দিয়ে রেখেছি। ওভেনে আমি 220 দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা বেক করে নিব। 220-এ 15 মিনিট। এই যে আমার গরম গরম ইয়ামি পিৎজা রেডি।
যা ছোট প্লেট নিয়ে আসো। হ্যাঁ Yummy.